ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি 2024, মানে সরস্বতী পুজো। তো হ্যাপি সরস্বতী পূজা তোমাদের সবাইকে। তো আজকে আমরা বাড়িতে ছোট্ট করে পুজো করছি। তো চলো আজকে পুজো দেখে ভিডিওটা শুরু করি। আর বন্ধুরা দেখো, আমি হাতে মেহেন্দি দিয়ে দিয়েছি, কারণ আমাদের যেতে হবে আমাদের নরসিংগড় স্কুলে, আর এখানে হচ্ছে বড় করে সরস্বতী মায়ের পুজো। তো চলো বন্ধুরা যাওয়া যাক। অলরেডি 8:30-15টা বেজে গেছে। 9:30 থেকে কিন্তু আমাদের বাস প্রায় ছেড়েই দেবে স্কুলের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখন আমি শাড়ি পরবো, আর চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে দেখো, ভালো লাগবে। শাড়ি পরে যাবো স্কুলে। আর বন্ধুরা, তোমরা আমার চুল দেখাতে বুঝতে পারছো, দেখো এখন আমি চান করেছি। তো স্নান টান করে সেই নিয়ে ভেবেছিলাম এখন অঞ্জলি দেবো, দেরি হয়ে যাচ্ছে বলে শাড়িটা পরে একবারে অঞ্জলি দিতাম। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সঙ্গে দেখো, ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, আমাদের মা সরস্বতী ঠাকুর, এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, যেটা তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো অবশ্যই জানো। হ্যাঁ, আমার দিদাও দেখো, দিদু নাই করে দাও, একদম কাজ করছে। সেই হচ্ছে আমাদের মা সরস্বতী মা, আমাদের ঠাকুর, যেটা আমরা আমাদের বাড়ির পাশেরই একটা দোকান থেকে এনেছি। ওই ফুলটা দিয়েছ? ওই দেখো কত বড় ফুল, একটা পিঙ্ক কালার ফুল হয়েছে। তো আমাদের আমাদের বাড়ির ছাদ বাগানের গাছেই হয়েছে। মনে হয় এখানে আমার আলপনা দিয়ে দিয়েছিল, দেখো পদ্ম ফুল দেখা যাচ্ছে এখানে। নাচের ঘট, মায়ের পুজোর ঘট, তারপরে এনেছে আমার বই খাতা, রং, পেন্সিল। এখানে দিয়েছে আমার ঘুঙরু, ডান্সের জন্য, ডান্সের আশীর্বাদের জন্য। তো বন্ধুরা, হ্যাঁ, আমি যে যেমন খুশি তেমন, মানে গৈজুল আগে যেমন মা সরস্বতী সেজে বলতাম, ওই পুজোর ঘটে যে ফুলটা দিয়ে দিতে, সেই পুজোর ঘটের মধ্যে কিন্তু ফুলটা আছে। আর আমি কিন্তু আজকে গৈজুলাই তো বলতাম না যে অঞ্জলির ফুলটা পুজোর ঘটে দিয়ে দিও সুন্দর করে, তাহলে আমি খুশি হবো। ঠিক আছে, তাহলে আজকে অঞ্জলির ফুলটা পুজোর ঘটে দিয়ে দেবো, ভালো হবে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে দেখো, ভালো লাগবে। তো বন্ধুরা, এই দেখো, এখন আমি দেখিয়ে দিলাম আমাদের সরস্বতী মায়ের মুখখানা সামনের থেকে জুম করে। আর এখানে কিছু কিছু ড্রয়িং আমার মাও করে দিয়েছিল, যাই হোক। তো বন্ধুরা, এই দেখো, এটা হচ্ছে সকালবেলার দৃশ্য আমাদের ছাদ বাগানের ফুল গাছগুলোর। তো বন্ধুরা, এখানে দেখো অনেক বড় বড় ফুল ফুটেছে, আর এখানে আছে অনেকগুলো গাঁদা ফুল। এগুলো তোমরা সরস্বতী পুজোর অনেকটা আগে দেখলেই দেখতে পেতে যে অনেক বেশি ফুল আছে এখানে আমাদের ছাদের কাছে। সো সরস্বতী পুজোর জন্য না, সেই কয়েকদিন ফুল পাড়া অলরেডি হয়ে গেছিলো। তো বন্ধুরা, আর ঠাকুরমশাই যখন তখন আমরা না শ্যুট নিতে ভুলে গেছিলাম। সো তার জন্য আর কি এই টাইমের মধ্যে পুজোটা কমপ্লিট হয়ে গেছিলো অলরেডি। এটা আমার দাদুর না ফুল গাছে ফুলের শ্যুটগুলো, যাই হোক। তো বন্ধুরা, এখন আমরা শাড়ি টাড়ি পরে নিয়ে অঞ্জলি টঞ্জলি দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো তার জন্য আর কি স্নান টান করে স্কুলে চলে গেছিলাম। আর দেখো, এখন আমরা স্কুলে, তো বন্ধুরা, আমরা এখন স্কুলে পৌঁছে গেছি। আর এই দেখো, আমাদের মাস্তি ডান্স শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আর এই দেখো, আমি তো আই কার্ড পরা, এখানে দেখতেই পাচ্ছ, ইয়েলো কালার শাড়ি আর রেড কালার ব্লাউজ পরে নাচছি, একটু বেশি হয়েছে বলতে, যাই হোক। তো বন্ধুরা, মা আমাকে নিতে গেছিলো বটদোয়ালিতে। আমাদের বাস এসে বটদোয়ালিতে নেমেছিল, আমাদের নরসিংগড় স্কুলের বাস, যেটাতে আমিও এসেছিলাম বন্ধুরা। সো বাসটার থেকে নেমে বটদোয়ালিতে যেতে আমাদের বাসটা থেমেছিল। তো বটদোয়ালিতে একটা বিশাল বড়, প্রায় 40 ফুটের মতো একটা সরস্বতী মার
বানানো হয়েছিল, সেখানে সরস্বতী পুজো হচ্ছিল। তো বন্ধুরা সেখানে আমি আমার মায়ের কাছে বায়না করে গেছিলাম একটুখান মেলাতে ঘুরু করতে। তো বন্ধুরা মেলার থেকে আমি একটা প্যান্ট কিনেছিলাম, ব্যাস। সো আর মেলাটা ঘুরে দেখলাম, খুব সুন্দর হয়েছিল, কিন্তু খুব ভালো হয়েছিল। এবার এই মেলাটা প্রায় প্রতিবারই হয়। তো গত বছর ফার্স্ট টাইম এসে গেছিলাম, খুব ভালো লেগেছিলো, এবারও এসেছি। তো ওই দোকানটার সামনে টেডি বিয়ারের সাথে একজন এসছে। যাই হোক, তো বন্ধুরা তোমরা যারা আমার বর্ধমানের ভিউয়ার্সরা আছো, তো তোমরা তো আশা করি জানোই তোমরা যে এখানে কীরকম সুন্দর সুন্দর মেলা হয়েছে। তোমরা কিন্তু মেলাটাকে দেখেছো, হ্যাঁ আশা করি। সো মেলাটা আমিও দেখেছি, খুব ভালো লাগলো আমার কাছে মেলাটা। তোমাদের কাছে কেমন লাগলো মেলাটা আমাকে কিন্তু তোমরা অবশ্যই জানিও বন্ধুরা। আর এখানে এখন আমরা চলে এসেছি সরস্বতী পুজোর মেলাতে, যেটা হচ্ছে বর্তমান স্কুলের সামনে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগবে। দেখি তো বন্ধুরা সেদিন আজকে যেহেতু ছিল সরস্বতী পুজো, সো তার জন্য দেখো আজকে মেলাতে কিন্তু খুব ভিড় হয়েছিল বন্ধুরা। তো আর এই ভিড়ের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পুরো মেলাটা ঘোরার জন্য। তো বন্ধুরা যেহেতু মাত্র এত দূরের থেকে নরসিংগড় থেকে আমি এসেছিলাম বর্ধমানিতে, অনেক কষ্ট, তো অনেক টায়ার্ড হয়ে গেছিলাম বন্ধুরা। তো তার জন্য পুরো মেলাটা এসে ঘুরতে পারিনি, মেলাটাতে এসেছি যাতে পুরো মেলাটা ঠিক করে ঘুরতে পারিনি সুন্দর করে। মেলার রাইডসও চড়তে পারিনি, কারণ আমি শাড়ি পরেছিলাম। যাই হোক বন্ধুরা, তো আরেকদিন কিন্তু তোমাদেরকে মেলাটা আমি সুন্দর করে ঘুরে দেখাবো। হ্যাঁ, আজকে প্লিজ কষ্ট পেও না, ঠিক আছে? তো বন্ধুরা তোমাদের মেলাটা কেমন লাগলো আমাকে কিন্তু হোক। তো বন্ধুরা এখন মেলাটা সুন্দর করে ঘুরছি, দেখছি। আর হ্যাঁ বন্ধুরা, সেদিন কিন্তু জাস্ট সরস্বতী পুজো মানে পুজো করা পুরোহিত মশাইয়ের মতো কমপ্লিট হয়েছিল। তো পুজো হওয়াটা দেখতে পাইনি, কিন্তু পুজোর পরে দৃশ্যটা খুব সুন্দর লাগছিলো বন্ধুরা কিন্তু দেখতে। আর এখানে দিদিরা পরেছিল, বড় দিদিরা পরেছিল শাড়ি, আর দাদারা পরেছিল পাঞ্জাবি, আর আমিও পরেছিলাম কিন্তু এখানে শাড়ি। তো বন্ধুরা দেখো অটোতে উঠে গেছি, এখন অটো দিয়ে যাচ্ছি বাড়ি। আর তোমাদের আজকের আমার ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। তো চলো এখন দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগবে। তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর এখন আমি যাচ্ছি আমাদের ড্রয়িং স্কুলের সরস্বতী পুজোতে। তো বন্ধুরা তখন একটা কোনো মতো ভিডিও করা হয়নি। যাই হোক বন্ধুরা, সো বাড়িতে এসে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো বন্ধুরা। তো রাত্রেবেলা মা করেছিল, ওই দিন তো আমরা বাড়িতেও সরস্বতী মায়ের পুজো করেছিলাম, এমনি সেদিন সরস্বতী পুজো ছিল। তো সেদিনের কিন্তু খিচুড়ি খাওয়ার সরস্বতী পুজোর মজাটাই আলাদা। তো বন্ধুরা আমার চুলের অবস্থা দেখো। যাই হোক, তো বন্ধুরা সেদিন আমি খাবার টাবার খেয়ে রাত্রেবেলা ঘুমিয়ে গেছিলাম।